আপনি কি জানেন দুর্গাপুজো প্রথম শরৎকালে নয় বসন্তকালেই হয়েছিল? 25শে মার্চের সঙ্গে জড়িয়ে আছে সেই ইতিহাস। আজ দুর্গাপুজো মানেই শরৎকাল, কিন্তু শাস্ত্র ও ইতিহাস বলে দুর্গাপূজার আদি রূপ ছিল বাসন্তী পূজা। তাহলে প্রশ্ন হলো, এই পূজা আজ কেন প্রায় অজানা? রামায়ণ অনুযায়ী রাবণ বধের আগে শক্তি লাভের জন্য শ্রী রামচন্দ্র বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেন। এই পূজায় পরিচিত হয় বাসন্তী পূজা নামে। কবে হয় বাসন্তী পূজা? বাসন্তী পূজা হয় চৈত্র মাসে, সাধারণত চৈত্র শুক্ল প্রতিপদ থেকে নবমী পর্যন্ত। কিভাবে শুরু হয়েছিল এই পূজা? রামচন্দ্র কোনো নির্দিষ্ট পূজার সময় না পেয়ে নিজেই বসন্তকালে দেবী দুর্গার আরাধনা শুরু করেন, কিন্তু পরে রাজা জমিদারদের সময় শরৎকালের দুর্গাপুজো আরও জাঁকজমক হয়ে ওঠে। এর ফলে বাসন্তী পূজা ধীরে ধীরে আড়ালে চলে যায়। আজও বাংলার কিছু মন্দির ও পরিবারে 25শে মার্চের আশেপাশে নিষ্ঠার সঙ্গে বাসন্তী পূজা পালিত হয় ইতিহাসকে বাঁচিয়ে রাখতে। বাসন্তী পূজা আমাদের মনে করিয়ে দেয় দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটা ইতিহাস, সময় আর বিশ্বাসের ধারাবাহিকতা। প্রশ্ন থেকে যায়, আমরা কি তাহলে শরতের আলোয় বসন্তের ইতিহাস ভুলে যাচ্ছি? কমেন্টে জানাও তোমার মতামত।